আগামীকাল রোববার বেনজির আহমেদের হাজির হবার কথা দুদকে, কিন্তু তিনি দুদকে হাজির হবেন কিনা সেটি বেনজির আহমেদের আইনজীবী অথবা দুদক কেউ কিন্তু নিশ্চিত না। আসলে এটা মোটামুটি আগেই বোঝা হয়ে গেছিল, যখন নাকি হঠাৎ করেই বেনজির আহমেদ সপরিবারে ৪ঠা মে দেশ ত্যাগ করে, তখনই ধারণা করা হয়েছিল যে তিনি ফিরবেন না। তাহলে কেন সময় নেওয়া হয়েছিল? এর আগে ডেট কেন ফেল করলো? হয়তো একটু তিনি তার বাইরের অবস্থানটা আর একটু পাকাপোক্ত করা, যে কোথায় তিনি ঘাঁটি গাড়বেন বা অবস্থান নেবেন সেটি হয়তো নিশ্চিত করার জন্য জাস্ট দুদককে একটু সময় ক্ষেপণ করা হলো। এছাড়া অন্য কিছু হতে পারে না। আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন যে তিনি আসলে দেশে আছেন, হঠাৎ করেই তিনি হাজির হবেন, এমন কথাও কেউ কেউ বলেন। কিন্তু একাধিক সূত্র নিশ্চিত করেছে, গণমাধ্যমের সূত্রগুলো, যে তিনি আসলে দেশে নেই। কেউ বলছেন দুবাই, কেউ বলছেন তুরস্কে, কেউ বলছেন পর্তুগালে, কেউ বলছেন ভিন্ন কোনো দেশে। যাক, বিভিন্ন দেশে তার ওনার গোল্ডেন ভিসা আছে, সেগুলির কোনো ঘাটতি নেই। প্রচুর দেশের তার আগে থেকেই সব ব্যবস্থা করা আছে। তো এই হলো অবস্থা, সমকালের খবর। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে রোববার সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকেছে দুদক। তবে তিনি রোববার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হবেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে বেনজির আহমেদ গত ৪ঠা মে সপরিবারে দেশ ত্যাগ করেছেন। এর আগে তাকে গত ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে ১৬ দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়েছে। কেন ১৬ দিনের সময় দেওয়া হলো সেটাও পরিষ্কার না। এদিকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি বিদেশ থেকে দেশে পৌঁছেছেন কিনা তা শনিবার পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে জানার জন্য বেনজিরের আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার ইমতিয়াজ ফারুকের মোবাইলে কল করা হলে তাদের সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। এর মধ্যে শাহ মঞ্জুরুল হকের ফোন বন্ধ পাওয়া যায়, আর ইমতিয়াজ ফারুকের নম্বরে কল করা গেলেও তিনি রিসিভ করেননি। অপরদিকে বেনজিরের স্ত্রী জিশান মির্জা ২ মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার ডাকা হয়েছে। তারাও বেনজিরের সঙ্গে গত ৪ঠা মে দেশ ত্যাগ করেন। জিজ্ঞাসাবাদে অংশ নিতে তারা দেশে এসেছেন কিনা এটাও নিশ্চিত হওয়া যায়নি। বেনজিরের পরিবারের এই ৩ সদস্যকে এর আগে ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে থাকায় তারাও নির্ধারিত তারিখে হাজির হতে পারেননি। পরে তারা সময় চেয়ে আবেদন জানালে তাদেরকে ১৪ দিনের সময় দিয়ে সোমবার ডাকা হয়। সূত্র বলছে, দুদক বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে গত ২২ এপ্রিল। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলবি নোটিশ পাঠানো হয় ২৮ মে। এর আগে গত ৪ঠা মে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশ হলে তাদের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিস্তারিত তদন্ত করছে। এরপরই গণমাধ্যমে তাদের অস্বাভাবিক সম্পদের খবর প্রকাশ পায়। বিপুল পরিমাণ ৮৩টি দলিলে ৬২১ বিঘা জমি, গুলশানের ৪টি ফ্ল্যাট, ৩৮টি ব্যাংকের হিসাব, তাদের মালিকানা ও কোম্পানি অবরুদ্ধ করা হয়েছে। মোট কথা দুদক অফিসিয়ালি স্বীকার করেছে যে দুর্নীতির আলামত পাওয়া গেছে। এখন সবকিছুর পর বেনজির আহমেদ আসবেন কিনা এটি নিশ্চিত নয়। এর মধ্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বেনজির এবং আসুজ্জামান মিয়ার পক্ষে থাকার একটা সাংগঠনিক প্রতিশ্রুতি দিয়েছে। সাংবাদিক ইউনিয়ন বিউফিজে এবং ডিউজে সেই ব্যাপারে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।